100 বছর কাছাকাছি এর বয়স। এখানে উনি নৌকা দিয়ে আসতো, সেই মালান সাহেব নৌকা দিয়ে আসতো। এই যখন স্টেশনে উনি কোথাও যাইতো, কোনো মসজিদ পাইতো না, নামাজ পড়ার জন্য উনি কোনো মসজিদ পাইতো না। সোনাইমুড়ি বাজার রেলওয়ে স্টেশন সংলগ্ন এক ঐতিহ্যবাহী মসজিদ রেলওয়ে স্টেশন জামে মসজিদ। এটি 1960 সালে স্থাপিত হয়। এই পবিত্র স্থানের ভূমি দান করেছিলেন মৃত মোখলেসুর রহমান সাহেব। বর্তমানে তিনি পৃথিবীতে না থাকলেও রয়ে গেছে তার অনেক সুনাম। আল্লাহ তাকে তার উত্তম প্রতিদান দান করুক। আজ এই মসজিদটি দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর ঝুঁকির মুখে। দেওয়াল খসে পড়ছে আর পিলার থেকে পড়ছে পুরনো অংশ। রং ম্লান, গাঁথনি দুর্বল। মুসল্লিরা নামাজ পড়তে এসে আতঙ্কে থাকেন। আজ হয়তো মাথার উপর কিছু পড়তে পারে, আজ হয়তো আর ফিরে যাওয়া হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোনাইমুড়ি স্টেশন জামে মসজিদ এটি একটি ঐতিহ্যবাহী মসজিদ। এটি মাওলানা মোখলেসুর রহমান সাহেব এই অঞ্চলের বিভিন্ন হিন্দু এবং বিভিন্ন ব্যক্তি থেকে কিনে এই মসজিদটি স্থাপন করেছিলেন, কিন্তু তার জীবনদশায় তিনি এটি রেজিস্ট্রি করে দিয়ে যেতে পারেন নাই। পরবর্তীতে তার ছেলে বৃদ্ধ অবস্থায় একটি নোটারি পাবলিক করে দেন। এই নোটারি পাবলিকটিকে অস্বীকার করে পরবর্তীতে তার ওয়ারিশরা বিভিন্ন দলিল সৃজন করে। এই বিষয়টি নিয়ে আমরা বর্তমানে আদালতে মামলা নিয়ে আসি যে এই বিষয়টা সেটেল না হওয়ার কারণে মসজিদের উন্নয়ন কাজটাই স্থবির হয়ে আছে। বর্তমানে মসজিদ একেবারে জরাজীর্ণ অবস্থায় আছে। ছাদের বিভিন্ন টুকরো অংশ ভেঙে ভেঙে পড়তেছে। এটি উন্নয়ন এবং সংস্কার করা খুবই জরুরি হয়ে পড়েছে। তবে আমাদের এখানে মুসল্লিদের দাবি, যেহেতু মাওলানা মোখলেসুর রহমান এই মসজিদটি নিজ হাতেই স্থাপন করেছেন, স্থাপনের পরে তিনি একটি পুকুর খনন করেছিলেন এবং তার এই জীবনদশায় এখানে মসজিদের একটি গেট করেছে। সেই গেটটি এখনো কালের সাক্ষী হিসাবে আছে। তার নিজ হাতে তিনি এটি স্থাপন করেছেন, কিন্তু তার ওয়ারিশরা তিনি রেজিস্ট্রি করে না দিতে পারার কারণে তার একমাত্র বড় ছেলে জাকারিয়া সাহেব এটি একটি নোটারি পাবলিক করে দেন। মসজিদের টাকা যেন খরচ না হয়। সাব রেজিস্ট্রি করতে গেলে অনেক টাকার প্রয়োজন। তৎকালীন সময় মসজিদের কোনো পানি ছিল না, কিন্তু ওনার মাওলানা জাকারিয়ার মৃত্যুর পরে তার ওয়ারিশরা এই নোটারি পাবলিকটাকে অস্বীকার করে তারা বিভিন্ন দলিল সৃজন করে। এই বিষয়ে অত্র অঞ্চলের মুসল্লিদের ব্যাপক আপত্তি আছে। এটি অন্যায়ভাবে এই দলিলগুলো সৃজন করা হয়েছে, মসজিদের স্বার্থকে নষ্ট করা হয়েছে, যার কারণে আসছে এই মসজিদটি আইনের মারফেসে আটকে রয়েছে। আমরা প্রশাসনের কাছে এবং সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি উক্ত নোটারি পাবলিককে নোটারি স্টেটে পাবলিক স্টেটে এটাকে রেজিস্ট্রিমুক্ত করে এই মসজিদের উন্নয়নকে ত্বরান্বিত করা যায়। এই মসজিদে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রতি ওয়াক্ত নামাজ পড়েন শতাধিক মুসল্লি। সোনাইমুড়ি বাজার ও আশেপাশের গ্রাম থেকে আসে মুসল্লিরা। এটি কেবল একটি মসজিদ নয়, এটি একটি কেন্দ্রস্থল একতা ও ইমানের। বিগত 20 বছর ধরে চেষ্টা চলছে মসজিদ সংস্কারের, কিন্তু অর্থের অভাবে থেমে গেছে সেই চেষ্টাগুলো। সরকারি কর্মকর্তা, বাজার কমিটি ও মসজিদ কমিটি বহুবার চেষ্টা করেও করতে পারেনি অর্থের অভাবে। সবারই ইচ্ছা ছিল পুনরায় মসজিদটি সংস্কার করা বা নতুন করে তৈরি করা, কিন্তু অর্থের অভাবে তা সম্ভব হয়নি। আজ আমি আপনি সবাই যদি একসাথে এগিয়ে আসি, তাহলেই বদলে যেতে পারে এই দৃশ্য। এই মসজিদটি আবারও নতুন করে গড়ে উঠতে পারে, প্রতি ওয়াক্ত নামাজে শতাধিক মুসল্লির নিরাপদ ইবাদতের স্থান হিসেবে। আপনার সামান্য সাহায্য হতে পারে একটি স্থায়ী সদকা। মৃত্যুর পরেও যার সওয়াব বন্ধ হবে না। আসুন একসাথে মিলে রেলওয়ে স্টেশন জামে মসজিদটির সংস্কারের কাজে অংশ নিই।
এই মসজিদের প্রতিটি ইট, প্রতিটি সেজদা আপনার জন্য দোয়া করবে ইনশাল্লাহ। কেউ যদি নিজের ইচ্ছায় এই মসজিদটি পূর্ণাঙ্গ নির্মাণ করে দিতে চায় অথবা সংস্কারের কাজ করতে চায়, অবশ্যই মসজিদ কমিটির সাথে যোগাযোগ করবেন। এই মসজিদের বয়স হবে 70-75 বছর বয়স হবে। এখানে উনি নৌকা দিয়ে আসতো, সেই মালান সাহেব নৌকা দিয়ে আসতো। এই যখন স্টেশনে উনি কোথাও যাইতো, কোনো মসজিদ পাইতো না, নামাজ পড়ার জন্য উনি কোনো মসজিদ পাইতো না, জায়গা পাইতো না। হ্যাঁ, নৌকা, এটা নৌকা ক্যারিয়াগান্ডা বলে, আমাদের নোয়াখালী ভাষা ক্যারিয়াগান্ডা বলে। এখানে নৌকা দিয়ে উঠতো। উনি মসজিদ না পাইয়া এই জায়গা উনি নিজের নামে কিনছে, কিনি মসজিদে দিছে, নিজের নামে কিনি মসজিদে দিছে। মসজিদটা ওনার নামে, ওনার মার নামে কিনি জায়গাটা উনি, ওটা এক কথা, উনি নিজে কিনে ওনার ওয়ারিসদের নামে দিয়া মসজিদে দিছে। মসজিদের এটা আবার নিজে ওয়াকফ করে দিছে। যা খরচ হয়েছে উনি ওনার পকেট থেকে দিছে।